আচ্ছা, মরা মানুষের কবরে কি হয়? এটা শিশুকেও যদি বলেন যে এই মানুষটা কবরের ভিতরে কি হয়, যে বোঝে, যার জ্ঞান আছে, সেও বলবে যে কবরের ভিতরে গলে পচে মাটির সাথে মিশে যায়। কোরআনও এই কথাকে অস্বীকার করে নাই। যখন মানুষ বলছে যে আমরা গলে পচে মাটির সাথে মিশে যাব, তখনও কি আমাদেরকে জীবিত করে উঠানো হবে? আল্লাহ বলতেছেন, হ্যাঁ, তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। আর তোমাদের আঙ্গুলের অগ্রভাগকেও আমি যথাযথভাবে স্থাপন করতে সক্ষম। কোরআন এই কথা বলতেছে যে তখন তোমরা গলে পচে মাটির সাথে মিশে যাবা, তারপরেও তোমাদেরকে আবার হিসাবের জন্য উঠানো হবে, প্রতিফল দেওয়া হবে তোমাদেরকে। অথচ মোল্লারা কি বানায় নিছে? কবরের ভিতরে আরেকটা কাহিনী বানায় নিছে, যার সাথে কোরআনের কোনো মিল নাই। কবরের ভিতরে মানুষের মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যা বলা হচ্ছে অন্য কোনো কিতাবের নাম দিয়ে, কোরআনের সাথে তার বিন্দু পরিমাণ মিল নাই, বরঞ্চ আরো অসঙ্গতি রয়েছে। কিরকম অসঙ্গতি রয়েছে একটু দেখি আমরা। প্রথমে দেখবো আমরা সূরা রুমের 55 নম্বর এবং 56 নম্বর আয়াত। সূরা রুম আয়াত 55 এবং 56, সেখানে কি বলা হচ্ছে? যেদিন কিয়ামত সংঘটিত হবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে তারা এক মুহূর্তেরও বেশি অবস্থান করেনি, এভাবে তারা সত্য বিমুখ হতো। আর যাদের জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না। তো পুনরুত্থান দিবস পর্যন্ত মানুষ কোথায় অবস্থান করে? পুনরুত্থান দিবস পর্যন্ত মানুষ, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মানুষ কবরে যে অবস্থাটাকে, অর্থাৎ মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত অবস্থাটা সাধারণত মানুষ কবরে অবস্থান করে। কবর বলতে এখন একজন মানুষকে পুড়ায় ফেলা হচ্ছে কিংবা একজন মানুষকে পানিতে ভাসায় দেওয়া হচ্ছে, সে যেটাই হোক, মোট কথা সে একটা অবস্থার ভিতরে অবস্থান করে। আর এই অবস্থানটাকে বলা হচ্ছে মুহূর্তকাল। সূরা রুম আয়াত 55 এবং 56টা একটু পড়ে দেখেন। আর এই মুহূর্তকালটাতে কি করে মানুষ, সেইটা পাবেন উত্তর সূরা ইয়াসিন আয়াত 50 এবং 51। সূরা ইয়াসিন আয়াত 51, সূরা ইয়াসিন আয়াত 51। আর সিংগায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে। আর সূরা ইয়াসিন আয়াত 52-তে বলা হচ্ছে, তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো। রহমান তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন। তার মানে তারা বলবে, আমাদের ঘুমানোর জায়গা থেকে, আমাদের আজদাস থেকে কে উঠালো? কোরআনে কোনো অসঙ্গতি পাওয়া যাবে না। কোরআন এক জায়গায় বলে দিল যে এই অবস্থাটা তাদের কাছে মুহূর্তকাল মনে হবে। আর এই মুহূর্তকালটা তারা কি করছিল? এই সময়টুকু তারা কি করছিল? তারা ঘুমায় কাটাইছে। এটা কোরআনের স্বাভাবিক কথা। আর আমরাও যেটা দেখি সেটা হলো, মানুষকে কবরস্থ করলে সে গলে পচে মাটির সাথে মিশে যায়। তাহলে এইখানে আমরা যে কবর আজাব দিয়ে মানুষের, মানে কারো যদি বাবা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান ভাই বোন কেউ মারা যায়, নিকটের কেউ মারা যায়, তখন তার ভিতরে একটা মানসিক দুর্বলতা কাজ করে, একটা ইমোশন কাজ করে। কিছু শয়তান কি করে, এই ইমোশনটাকে কাজে লাগায় মানুষকে কোরআন থেকে দূরে সরায় দেয়। যারা মানুষের এই ইমোশনটাকে কাজে লাগায় কোরআন থেকে দূরে সরা দেয়, তারাই এই সমস্ত কাহিনীগুলো করে, যে কবরে এই হবে তাই হবে, এখন তোমার মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, তাদের জন্য ফকির খাওয়াও, হুজুর খাওয়াও, হুজুর নামে মানে রাক্ষসগুলোরে খাওয়াও। তো এই যে এই জিনিসগুলো করে মানুষের সেন্টিমেন্টকে আকর্ষণ করে, কিন্তু কোরআন এগুলো কিছুই বলেনি। মানুষ মারা গেছে, তাকে একটা ইসলামিক একটা নিয়মের ভিতরে, একটা উম্মার একটা শৃঙ্খলার ভিতরে তাকে কবরস্থ করে দাও, বাস এতটুকুই। কোরআন কিন্তু এই ব্যাপারে আর কিছুই বলে নাই।
আর আপনি কবর জিয়ারত করবেন মানে কবর দেখতে যাবেন, দেখতে যান, আপনার মৃত্যু স্মরণ আসবে, করেন। কিন্তু আপনি যে নিয়ম বানাই নিলেন, এখানে একটা ধর্ম রচনা করে দিলেন, এর ভিতরে লাভ লস করে দিলেন, যে বিষয়ে কোরআন কিছুই বলেননি। এইগুলোর থেকে ফিরে আসতে হবে, কেননা বিশ্বাস কোরআন অনুযায়ী হতে হবে। কোরআনের বাইরে বিশ্বাস হলে সে কোরআনের প্রতি বিশ্বাসী হলো না, বরং কোরআনের সাথে সাংঘর্ষিক একটা বিশ্বাস হলে তো আরো ভয়াবহ অবস্থা। যে বিশ্বাস কোরআনের সাথে সাংঘর্ষিক, সেই বিশ্বাস অবশ্যই ত্যাগ করতে হবে, না হলে সে কোরআন মানল না। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার আর ধর্ম ব্যবসায়ীদের থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করেন।